Good evening and welcome all the students to our model study point. তো আজকে আমরা ইতিহাসের যে 2 নম্বর সেট WBH এর যে 2 নম্বর সেট সেই 2 নম্বর সেটটা আজকে আমরা সলভ করতে চলেছি। তো সকালে খাতা পেন এবং টেস্ট পেপার সামনে রেখে সকালে বসে যাও, আমরা আজকে 2 নম্বর সেটটা সলভ করার চেষ্টা করব। তো চলো প্রথমে কোশ্চেন আছে, দেখো যে মিথ শব্দটি এসেছে মিথোস থেকে, যেটি হলো একটি কি শব্দ, যেটি হলো একটি গ্রিক শব্দ। ঠিক আছে, তোমরা এগুলো সব সলভ করবে। তারপর দেখো যে জীবনের জলসাঘরে কার আত্মজীবনী, জীবনের জলসাঘরে এটা হচ্ছে মান্না দে। ঠিক আছে, তারপর দেখো যে যে নীতির মাধ্যমে কোনো শক্তিশালী দেশ অন্যান্য দেশে শাসন কায়েম করে তাকে কি বলা হয়, তাকে বলা হয় সাম্রাজ্যবাদ। ঠিক আছে, তাহলে দেখো 4 নম্বর কোশ্চেন কি বলেছে, যে নতুন বিশ্ব শব্দটি প্রথম ব্যবহার করেন কে? এটার সঠিক উত্তর হয়ে যাবে যে আমেরিগো ভেসপুচি প্রথম নতুন বিশ্ব শব্দটি যখন সে দেখলো যে আমেরিকা বলে একটা নতুন দ্বীপ খুঁজে পেয়েছিল, তখন সে কিন্তু নতুন বিশ্ব শব্দটি কিন্তু প্রথম ব্যবহার করেছিল আমেরিগো ভেসপুচি। তারপর কি হবে, বন্দিবাসের যুদ্ধ 1760 বন্দিবাসের যুদ্ধ। ঠিক আছে, তারপরে দেখো কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন? এটার সঠিক উত্তর হয়ে যাবে স্যার এলিজা ইমফে কলকাতা সুপ্রিম কোর্টের প্রথম প্রধান বিচারপতি ছিলেন। ঠিক আছে, অ্যান্সার কোশ্চেনগুলো খুব ভালো করে দেখে নেবে। তারপরে দেখো কোহং পরিচিত ছিল, কোহং পরিচিত ছিল কারা? এটা হবে বণিক সংঘ হিসেবে, চীনের বণিক সংঘ হিসেবে এরা কিন্তু কোহং নামে পরিচিত ছিল। তারপরে আমাদের একটা স্তম্ভ মেলানোর কাজ আছে, স্তম্ভ মেলানোর কাজটা আমরা সেরে নেব। দেখো এখানে সলভ করাই আছে। ওয়ারেন হেস্টিং কি হবে? ওয়ারেন হেস্টিং প্রাচ্যবাদী নীতি, লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি, লর্ড কর্নওয়ালিস চিরস্থায়ী বন্দোবস্ত, লর্ড ডালহৌসি সত্যবিলোপ নীতি। তাহলে এখানে আমাদের সঠিক উত্তর ক্লিক করছে, সঠিক অপশন ক্লিক করছে কি না, অপশন এ। ঠিক আছে, এবারে দেখো 9 নম্বর যে সিমনোসিকের সন্ধি। ঠিক আছে, সিমনোসিকের সন্ধি এটা সঠিক উত্তর হয়ে যাবে 1895 1895 সালে সিমনোসিকের সন্ধি স্বাক্ষরিত হয়। তারপরে দেখো যে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ এটা কে প্রতিষ্ঠা করেন? এটাও কিন্তু কেশবচন্দ্র সেন, ব্রহ্ম সমাজ থেকে ভেঙে এসে তিনি কিন্তু ভারতবর্ষীয় ব্রহ্ম সমাজ প্রতিষ্ঠা করেছিলেন। তারপরে দেখো লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে? 1916 সালে লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। নেক্সট বড়দৌলি সত্যাগ্রহ, দেখো বড়দৌলি সত্যাগ্রহ এটা কে করেন? এটা করেন সর্দার বল্লভভাই প্যাটেল। তারপর সারা ভারত মুসলিম লীগ কে প্রতিষ্ঠা করেন? সারা ভারত মুসলিম লীগ প্রতিষ্ঠা করেন সলিমুল্লাহ। তারপরে দেখো এশিয়াবাসীদের জন্য ঘোষণা করেছিলেন কে? এই ঘোষণাপত্র ছিল জাপানের, এশিয়াবাসীদের জন্য এটা জাপান বলেছিল। নেক্সট ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক, ইন্ডিয়া উইন্স ফ্রিডম গ্রন্থের লেখক আবুল কালাম আজাদ। তারপরে দেখো আবার একটা আমাদের স্তম্ভ মেলানোর কাজ আছে, স্তম্ভটা আমরা মিলিয়ে নেব। দেখো 1941 সালে 17 জানুয়ারি এটা কি হবে? নেতাজির অন্তর্ধান। নেতাজি এই সময় ইন্ডিয়া থেকে ছদ্মবেশে পালিয়ে গেছিল। আজাদ হিন্দুস্তান বেতার কেন্দ্র, রাসবিহারী বসু ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ তোজো জাপানের প্রধানমন্ত্রী। তাহলে এখানে সঠিক উত্তর ক্লিক করছে কি? অপশন ডি। নেক্সট আমরা কোথায় যাব? নেক্সট দেখো উত্তর আটলান্টিক সামরিক জোট ন্যাটো, যার ফুল ফর্ম হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন, এটার বাংলা হচ্ছে উত্তর আটলান্টিক সামরিক জোট। এটা কত খ্রিস্টাব্দে? 1949 খ্রিস্টাব্দে কিন্তু এটি গঠিত হয়েছিল। তারপর কি আছে? ফাল্টন বক্তৃতা দিয়েছিল এটা চার্চিল, এটা তোমাদেরকে মনে রাখতে হবে যে ফাল্টন বক্তৃতা আসলেই চার্চিল হবে। তারপর দেখো বার্লিন প্রাচীর ভেঙে দেওয়া হয়েছিল 1989 1989 খ্রিস্টাব্দে বার্লিন প্রাচীর কিন্তু ভেঙে দেওয়া হয়েছিল, যেটাকে পশ্চিম জার্মানি পূর্ব জার্মানি নামে পরিচিত ছিল। এবং তারপর এই প্রাচীর ভেঙে দেওয়ার পর আবার দুই জার্মানি এক হয়ে নতুন জার্মানির নাম হয়। তারপরে দেখো লেচ ওয়েলসা কে ছিলেন? ইনি ছিলেন পোল্যান্ডের একজন রাষ্ট্রপতি। ঠিক আছে, তারপরে বেন বেল্লা
বেন বেল্লা কি হবে? আলজেরিয়ার। দেখো এখানে আমাদের অপশন সি, আলজেরিয়া জাতীয়তাবাদী নেতা বেন বেল্লা। ঠিক আছে, এরপরে কোশ্চেন কি আছে যে পেরেস্ত্রাইকা কে হলো? মিখাইল গর্বাচভ, পেরেস্ত্রাইকা। বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন 1973 সালে। 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়, তারপর 2 বছর পর 1973 সালে কিন্তু বাংলাদেশের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। তারপরে দেখো ভারতের মহাকাশ কর্মসূচির জনক কাকে বলা হয়? বিক্রম সারাভাই। ঠিক আছে, ডক্টর বিক্রম সারাভাইয়ের নাম, উনি হলেন ভারতের মহাকাশ কর্মসূচির জনক। এবং বিক্রম সারাভাই এবং জওহরলাল নেহরুর উভয়ের উদ্যোগে কিন্তু ইসরো যেটা হচ্ছে তোমার চন্দ্রযান 3, চন্দ্রযান 1, 2 এগুলো সব লঞ্চ করা হয়েছিল, সেই ইসরো কিন্তু তার প্রধান ভূমিকা কিন্তু ডক্টর বিক্রম সারাভাইয়ের। তারপরে দেখো এবার আমরা এমসিকিউ গুলো গেল, এবার আমরা এসিকিউ গুলো দেখে নেব। সবাই খাতায় এসিকিউ গুলো লিখে নেবে। অবশ্যই আমি এখানে বলবো মুখে, তোমরা পজ করে ভিডিওটা শুনবে এবং লিখে নেবে। দেখো দাস ক্যাপিটাল এটা হলো কার্ল মার্কস। ঠিক আছে, কার্ল মার্কসের লেখা দাস ক্যাপিটাল। ঠিক আছে, এটা উত্তর। তারপরে দেখো কোন ইউরোপীয় দেশ চীনের সঙ্গে প্রথম ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলে? এটা হবে পর্তুগাল। দেশ বললে পর্তুগাল, হ্যাঁ, এবং যদি বলে কারা, তাহলে পর্তুগালের অধিবাসীদের পর্তুগিজ বলা হয়। তারপরে দেখো যে সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা হলো, এখানে লিখে নেবে যে হারবার্ট স্পেন্সার। ঠিক আছে, সোশ্যাল ডারউইনবাদের প্রবক্তা কিন্তু হারবার্ট স্পেন্সার। তারপরে যেটা আছে যে বাণিজ্যিক মূলধন বলতে কি বোঝো? ঠিক আছে, বাণিজ্যিক মূলধন মানে সাধারণত আমরা যদি বলতে যাই তাহলে যেসব মূলধন শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয় সেই মূলধনকেই শুধুমাত্র বাণিজ্যিক মূলধন বলা হয়। তাহলে কি হবে? যেসব মূলধন শুধুমাত্র বাণিজ্যের উদ্দেশ্যে বিনিয়োগ করা হয় সেই মূলধনকেই বাণিজ্যিক মূলধন বলা হয়। তারপরে দেখো নেক্সট কোশ্চেন আছে আমাদের 4 নম্বর, যে বিদারাত যুদ্ধ এটা কত উত্তর হয়ে যাবে? বিদারাত যুদ্ধ উত্তর হয়ে যাবে 1851। ঠিক আছে, সরি, এটা কাদের মধ্যে হয়েছিল? 1859 বিদারাত যুদ্ধ দেওয়া আছে। যেটা কাদের মধ্যে হয়েছিল? এটা হবে ইংরেজ ও ওলন্দাজ বাহিনী। ঠিক আছে, এটা হবে ইংরেজ ও ওলন্দাজ বাহিনীর মধ্যে বিদারাত যুদ্ধটা হয়েছিল। তারপরে দেখো চীনের দুটি বন্দরের নাম আমরা কি দেবো? একটা দেবো ক্যান্টন এবং একটা দেবো সাংহাই। ঠিক আছে, অথবা কোশ্চেনটা দেখো কোন গভর্নর জেনারেলের সময় পাঞ্জাব ব্রিটিশ সাম্রাজ্যভুক্ত হয়? কোন গভর্নর জেনারেলের সময়? তাহলে এটা উত্তর হয়ে যাবে যে লর্ড ডালহৌসি। ঠিক আছে, ডালহৌসি, তাহলে এটা হবে আমাদের লর্ড ডালহৌসি। তারপরে দেখো তাইপিং বিদ্রোহ কবে কার নেতৃত্বে শুরু হয়? তাইপিং বিদ্রোহ 1851 সালে। ঠিক আছে, এটা তোমার সঠিক উত্তর হয়ে যাবে কি? তাইপিং বিদ্রোহ 1851 সালে কার নেতৃত্বে? না, হুং সিউ চুয়ান। ঠিক আছে, তারপরে দেখো পতিদার নামে কারা পরিচিত? এটা আমি বলে দিচ্ছি, পতিদার নামে কারা পরিচিত? গুজরাটের একটি মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় পতিদার নামে পরিচিত। গুজরাটের একটি মোড়ল বা আধিপত্যকারী সম্প্রদায় পতিদার নামে পরিচিত। অথবা কোশ্চেনটা দেখো দলিত কাদের বলা হয়? তো এই কোশ্চেনটার উত্তর একটু বড় হবে। দলিত কাদের বলা হয়? এর উত্তরটা হবে যে আর্যরা ভারতীয় সমাজ ব্যবস্থাকে 4 ভাগে ভাগ করেছিলেন: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র। এই শূদ্ররা বাকি
যে তিনটে সমাজের লোক ছিল, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, এদেরকে সেবা করতো, এদের সেবাতে নিযুক্ত ছিল, এবং এরা সবসময়তেই তখন থেকে কিন্তু সবসময়তেই এরা পিছিয়ে পড়া জাতি হিসেবে চিহ্নিত। তাই এই শূদ্রদেরকেই তখন সেই সময় থেকেই দলিত হিসেবে চিহ্নিত করা হয়েছিল। এবার দেখো যে মেকলে মিনিট কার আমলে, কত খ্রিস্টাব্দে প্রকাশিত হয়? মেকলে মিনিট, ঠিক আছে, কার আমলে? এটা সঠিক উত্তর হয়ে যাবে লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে 1935 সালে। লর্ড উইলিয়াম বেন্টিং এর আমলে 1935 সালে কিন্তু মেকলে মিনিট প্রকাশিত হয়। তারপরে দেখো যে পুনা চুক্তি কবে কাদের মধ্যে স্বাক্ষরিত হয়? পুনা চুক্তি এটা কি হবে? দেখো 1932 সাল, ডক্টর বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। অথবা কোশ্চেন দেখো আর্য সমাজ কে কবে প্রতিষ্ঠা করেন? আর্য সমাজ এটা আমার কে? স্বামী দয়ানন্দ সরস্বতী 1875 সালে, ঠিক আছে, 1875 সালে আর্য সমাজ প্রতিষ্ঠা হয়। তারপরে কোশ্চেনটা কি আছে দেখো, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কি? মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব এটা হচ্ছে তোমার 1940 সালে যে লাহোর অধিবেশন হয়, সেখানে মুসলিম লীগ প্রথম পাকিস্তান প্রস্তাব দেন, পাকিস্তান প্রস্তাব কিন্তু পেশ করেন। এটাই হলো লাহোর অধিবেশনের গুরুত্ব। তারপর দেখো জাপান কবে পার্ল হারবার আক্রমণ করেন? জাপান 1941 সালে, ঠিক আছে, 1941 সালে কিন্তু 8ই ডিসেম্বর পার্ল হারবার আক্রমণ করে। তারপরে দেখো অথবার কোশ্চেন তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রধান কে ছিলেন? এটা উত্তর হয়ে যাবে সতীশচন্দ্র সামন্ত। সতীশচন্দ্র সামন্ত। এবার কি আছে যে স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি কে? স্বাধীন ইন্দোনেশিয়ার প্রথম রাষ্ট্রপতি ডক্টর সুকর্ণ, ঠিক আছে, ডক্টর সুকর্ণ। তারপরে দেখো যে উত্তর ও দক্ষিণ কোরিয়ার বিভাজন রেখাটি কি? এটা হবে 38 ডিগ্রি অক্ষরেখা, ঠিক আছে। উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার যে বিভাজন রেখা সেটা হচ্ছে 38 ডিগ্রি অক্ষরেখা। তারপরে দেখো কবে সুয়েজ খাল জাতীয়করণ করা হয়? 1956 সালে কিন্তু সুয়েজ খাল জাতীয়করণ করা হয়। অথবা কোশ্চেন আছে যে কার নেতৃত্বে চীনের লং মার্চ হয়? ঠিক আছে, এটা হবে মাও সেতুং এর নেতৃত্বে, ঠিক আছে, 1934 সালে মাও সেতুং বা মাও জেদং, যে যেমন বলতে পারে, ঠিক আছে। তো 1934 সালে কিন্তু চীনের লং মার্চ হয়। তারপর দেখো যে আসিয়ান এর পুরো কথাটি কি? আসিয়ান এটা আমি লিখে দিচ্ছি, ঠিক আছে, অ্যাসোসিয়েশন, ASSOCIATION, অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান, IAN এশিয়ান, NA নেশনস, NATIONS, ঠিক আছে, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, ঠিক আছে, এটা তোমরা লিখে নেবে পজ করে। তারপরে দেখো কি আছে যে কবে কাদের মধ্যে দিয়েন বিয়েন ফুর যুদ্ধ হয়? ঠিক আছে, কবে কাদের মধ্যে দিয়েন বিয়েন ফুর যুদ্ধ, ঠিক আছে, এটা হবে 1954 সালে। 1954 সালে ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যে, ঠিক আছে, ভিয়েতনাম ও ফ্রান্সের মধ্যে কিন্তু দিয়েন বিয়েন ফুর যুদ্ধ। এখানে এই যুদ্ধে কিন্তু ভিয়েতনাম জয়ী হয়। লাস্ট কোশ্চেন দেখো তৃতীয় বিশ্ব কথাটি প্রথম কে ব্যবহার করেন? তৃতীয় বিশ্ব কথাটি প্রথম ফরাসি জনতত্ত্ববিদ এবং ঐতিহাসিক আলফ্রেড সৌভি,
আলফ্রেড সোভি 1952 সালে, ঠিক আছে, 1952 সালে তার একটা পত্রিকা অবজারভেটর বলে একটা পত্রিকা ছিল, সেই পত্রিকা কিন্তু তিনি প্রথম তৃতীয় বিশ্ব কথাটি ব্যবহার করেছিলেন। তাহলে এই হলো আমাদের আজকের ভিডিও। অবশ্যই তোমরা কিন্তু কেউ কমেন্ট করছো না, বা কারোর কোনো কোশ্চেন বা কারোর কোনো ডাউট থাকলে সেটা কিন্তু কমেন্টে আমাদেরকে জানাচ্ছ না, এটা খুব একটা দুঃখের ব্যাপার, আমরা উৎসাহ পাচ্ছি না। তো প্লিজ লাইক কমেন্টটা কিন্তু জরুরি, অ্যাজ এ ইউটিউবার এটা কিন্তু তোমাদেরকে বলতে হবে না। তো এই যে সলিউশনগুলো তোমরা পাচ্ছ ফ্রি অফ কস্টে, তাই জন্য কিন্তু তোমাদেরকে একটাই অনুরোধ, লাইক কমেন্ট শেয়ারটা কিন্তু করে দেবে, ঠিক আছে, এবং সাবস্ক্রাইবটা যদি না করা থাকে অবশ্যই কিন্তু এক্ষুনি তোমরা সাবস্ক্রাইবটা করে দেবে। থ্যাংক ইউ, গুড নাইট।